ওয়েলকাম টু bidanko.com। আমি সঙ্গীতা, তোমাদের ম্যাথসের টিচার। চলো দেখা যাক কি প্রবলেম আছে সলভ করার জন্য। ক্ষুদ্রতম যৌগিক সংখ্যাটি হলো 2, 4, 6, 1। চারটে অপশন আছে, কোনটা ক্ষুদ্রতম যৌগিক সংখ্যা হবে সেটা আমাদের নির্ণয় করতে হবে। ঠিক আছে, তো সংখ্যা দু রকমের, একটা হচ্ছে মৌলিক সংখ্যা আর একটা হচ্ছে যৌগিক সংখ্যা। ঠিক আছে, মৌলিক সংখ্যা আর যৌগিক সংখ্যা। মৌলিক সংখ্যা কি? যে সংখ্যাগুলি শুধু নিজে এক এবং নিজে ছাড়া আর কোনো উৎপাদক থাকে না। ঠিক আছে, যেমন ধরো একটা সংখ্যা ধরলাম 5। ঠিক আছে, তো পাঁচকে যদি আমরা ভাঙি তাহলে আমরা কি শুধু 1 × 5 করতে পারবো, বা 5কে আমরা লিখতে পারবো 5 × 1। ঠিক আছে, তার মানে 5-এর উৎপাদকগুলি হলো 1 এবং 5, মানে সংখ্যাটি নিজে এবং 1। তো 1 এবং সংখ্যাটি নিজে ছাড়া যদি কোনো উৎপাদক না থাকে তাহলে সেই সংখ্যাগুলোকে আমরা বলি মৌলিক সংখ্যা। যেমন ধরো 2, 3, 5, 7 ইত্যাদি। ঠিক আছে, এবার যৌগিক সংখ্যা কি? যৌগিক সংখ্যা হলো যে সংখ্যাগুলো, যেমন ধরো 15। ঠিক আছে, 15কে যদি আমরা ভাঙি তাহলে আমরা এভাবে ভাঙতে পারবো, আমরা লিখতে পারবো 1 × 15। ঠিক আছে, 1 × 15 লিখতে পারবো, বা 15 × 1 লিখতে পারবো। দিয়ে তারপর আমরা 15 = লিখতে পারবো 3 × 5। ঠিক আছে, তো তাহলে দেখো 15-এর কতগুলো উৎপাদক হচ্ছে? 1, 15, 3 and 5। তাহলে নিজে এবং 1 ছাড়াও আরও ওর দুটো উৎপাদক আছে, 3 and 5। ঠিক আছে, তো সেজন্য 15 হচ্ছে যৌগিক সংখ্যা। তো 15, 16, তারপরে 20। ঠিক আছে, তো এগুলো সবই হচ্ছে যৌগিক সংখ্যা। তো এখানে যে চারটে অপশন আছে, তো প্রথমে চলে যায় 2-তে। 2-এ দেখো 2 কিন্তু যদিও একটি ইভেন নাম্বার, কিন্তু এটি একটি কিন্তু যৌগিক সংখ্যা নয়। কারণ দেখো 2কে যদি আমরা ভাঙি তাহলে 1 × 2 করতে পারবো, বা 2 × 1 করতে পারবো। মানে 2-এর উৎপাদকগুলি হলো 1 এবং সংখ্যাটি নিজে। ঠিক আছে, 1 আর 2 এটাই হচ্ছে 2-এর উৎপাদক। তাহলে 2 হচ্ছে একটি মৌলিক সংখ্যা। ঠিক আছে, 2 হলো ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা। ঠিক আছে, আচ্ছা এবারে চলে যায় 4-এ। 4-এর ক্ষেত্রে কি হচ্ছে? 4-এ দেখো 4 আমরা লিখতে পারবো 1 × 4, মানে 1 এবং সংখ্যাটি নিজে। আবার 4কে আমরা 2 × 2 করেও লিখতে পারি। তাহলে 4-এর উৎপাদকগুলি হচ্ছে 1, 4 এবং 2। ঠিক আছে, তো 4 হচ্ছে তাহলে এখানে যৌগিক সংখ্যা। ঠিক আছে, 4 হলো যৌগিক সংখ্যা। 6-এর ক্ষেত্রেও 6ও হচ্ছে যৌগিক সংখ্যা, কারণ 6কে আমরা 1 × 6 হিসেবে লিখতে পারি, আবার 6কে 2 × 3 হিসেবেও লিখতে পারি। তাহলে 6-এর উৎপাদকগুলো হচ্ছে 1, 6, 2 and 3। তাহলে 6-এরও ক্ষেত্রে কিন্তু 2-এর বেশি উৎপাদক আছে। ঠিক আছে, তো সেক্ষেত্রে 6ও হচ্ছে একটি যৌগিক সংখ্যা, কিন্তু যেহেতু আমাদের জিজ্ঞাসা করছে ক্ষুদ্রতম যৌগিক সংখ্যা কোনটি, তাহলে হবে 4। তাহলে অপশন বি ইজ দি রাইট আনসার। আচ্ছা, এক্ষেত্রে আরও একটা কথা বলে রাখি, এক অনেকে কনফিউশন হয়, এক মৌলিক সংখ্যা না যৌগিক সংখ্যা, প্রাইম নাম্বার না কম্পোজিট নাম্বার, সেটা নিয়ে অনেকের কনফিউশন হয়। 1 কিন্তু 1কে দেখো আমরা যদি ভাঙি তাহলে 1 × 1 হয়। তাহলে 1-এর কিন্তু একটাই উৎপাদক। যে সমস্ত সংখ্যার আমরা মৌলিক সংখ্যা বা প্রাইম নাম্বারের উদাহরণ কি দিলাম, যে যার দুটো উৎপাদক দুটো কি কি? সংখ্যাটি নিজে এবং 1। ঠিক আছে, যে সংখ্যার দুটো উৎপাদক, সংখ্যাটি নিজে এবং 1, তো সেই সংখ্যাগুলোকে বলা হয় মৌলিক সংখ্যা। 1-এর ক্ষেত্রে কি হচ্ছে দেখো, তো একটাই মাত্র উৎপাদক, যেটা হচ্ছে সংখ্যাটি নিজে। ঠিক আছে, তো সেক্ষেত্রে 1 কিন্তু মৌলিক যৌগিক কোনোটাই নয়। 1 কিন্তু এর মধ্যেই পড়ে না, মৌলিক যৌগিক কোনো সংখ্যার মধ্যেই পড়ে না। ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা হচ্ছে 2, আর ক্ষুদ্রতম যৌগিক সংখ্যা হচ্ছে 4। ঠিক আছে, তো এটাই হলো 4 হলো তাহলে আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং bidanko.com। অঙ্কের আরও প্রবলেম এবং সলিউশনের জন্য আমাদের ওয়েবসাইট অবশ্যই ব্রাউজ করো।